আসসালামু আলাইকুম। ভিডিওটা কেউ স্কিপ করেন না। একটা সতর্কবার্তা, ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন, কথাগুলো বলি সবাই মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন, ভিডিওটা স্কিপ করেন না, সবাই মনোযোগ দিয়ে শুনেন। বর্তমানে কিছু প্রতারক বেরিয়েছে, মানে বাটপার বেরিয়েছে বিদেশে। বিদেশে যদি আপনার ভাই বেড়াতে থাকে অথবা আপনার স্বামী বা আপনার পোলা, মানে যাই হোক, বন্ধু বান্ধব যেই থাকে, দেখবেন কি তার ইমু হ্যাক কইরা কিছু কিছু প্রতারক ইমু হ্যাক কইরা নিয়ে আপন করে ফোন দিব। ধরেন আপনার ছেলে বিদেশ, আপনি আব্বু আপনারে ফোন দিল, ফোন দিয়া বললো যে না, আপনার ছেলেকে পুলিশে ধরে লেগে গেছে। আপনার ছেলে কিন্তু কাজ করতেছে, পুলিশে ধরে নাই, কিন্তু হ্যাঁ আশেপাশে লোক থাকে ইমু হ্যাক করছে, মানে হ্যাকার অথবা প্রতারক যেটাই বলেন, তারা ইমু হ্যাক কইরা ফোন দিব। আপনি যদি তার বউ হন, আপনারে ফোন দিব, বা আপনি একজন কাছের মানুষ, আপনারে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আপনার লোককে পুলিশে ধরে নিয়ে গেছে, এমন এমন অনেক কষ্টে আছে। মানে তারপরে হ্যারির মধ্যে মেসেজ করবো। আপনি ভাববেন কি যে হে এই মেসেজ করতেছে, হ্যারে পুলিশে সময় দিছে, কিন্তু বিষয়টা এমন না, পুলিশে ধরে না। ওই প্রতারকটা সুন্দর করে এটা হাজায়। তারপর আপনারা তো শূন্য শখ খেয়ে যাবেন যে আমার স্বামীর অথবা আমার ভাইরে পুলিশ ধরে লেগেছে, আপনার তো তখন কিছু ভালো লাগবে না, কোনো কিছু মাথায় কাজ করবো না। তখন আপনি কেবেন ভাই কিভাবে ছাড়ান দেয় হ্যান তেন, আপনার মাথায় তো পুরো ঘুরতেছে। পরে হ্যাঁ বলবো, ওই পাশে লোকটা বলবো যে এমন এমন কিছু টাকা দেন, 50-60 হাজার বা 1 লাখ, যে কয়টা দাবি করে টাকা দেন, আপনার ভাইরে বা জামাইরে মানে যেই হোক ছাইরা দিব। মানে আপনার মাথায় তো কোনো কাজ করতেছে না, আপনি ওই মুহূর্তে কোনো কিছু দিশেন, আপনি কি করবেন, ভাই আমি টাকাটা পাঠাইতেছি, বিকাশ নাম্বার দেন। পরে বিকাশ নাম্বার দিব, আপনি টাকা পাঠিয়ে দিবেন। টাকা পাঠাইলে আপনার টাকাটা মাইরে দিব। কিন্তু আপনার ভাই বা আব্বা যেই হোক বিদেশ থাকে, হ্যাঁ কিন্তু মূলত কাজ করতেছে, হ্যাঁ কিন্তু এই ঘটনা জানেও না। এখন আপনি ভাবতেই পারেন যে না, পুলিশ ধরে লেগেছে, কারণ আকামা না থাকলে আর কি সমস্যা হইতে পারে। কিন্তু এটা মূলত একটা প্রতারক চক্র, কেউ এই ফাঁদে পা দিবেন না। সবাই সতর্ক করে দিলাম, হয়তো বা কথাগুলো গুছায় বলতে পারি নাই, তারপরে সবাই সতর্ক থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, এবং প্রতারকের চক্রে পা দিবেন না। এতটুকুই সবাই আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ।